আপনার দায়িত্ব হচ্ছে যেই দিন থেকে আপনার আকল হয়েছে, আপনি আল্লাহকে চিনতে পেরেছেন, ওই দিন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার দায়িত্ব আপনার ঈমানকে বাঁচিয়ে রাখা। এটা আপনার দায়িত্ব, এটা আল্লাহ করবেন আপনাকে। আল্লাহ বলছে তুমি আল্লাহর সাথে শিরিক করো না, এনিহাও, কোনো অবস্থাতে। যদি কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে তাহলে মৃত্যুর মুহূর্তে জানেন কঠিন পরিস্থিতি হয়। মৃত্যুর মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায়, শয়তান চেষ্টা করে তখনও আপনাকে গুমরাহ করে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা একটা সুসংবাদ তোমরা গ্রহণ করো, যেই ব্যক্তি এই জমিনে সুস্থ থাকা অবস্থায় আমার বান্দা ছিল, আমার ইবাদত করেছে, আমার সাথে শিরিক করেনি, সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মৃত্যু মুহূর্তে আমি আল্লাহ তার ইমানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে তোমাকে হেফাজত করা হবে, ওই মুহূর্তে তোমাকে শয়তান গুমরাহ করতে পারবে না। জীবনের পুরোটা জীবন আপনি আল্লাহর পথে হেঁটেছেন, আল্লাহ বলছেন একে কোনোদিন শয়তান মৃত্যু মুহূর্তে গুমরাহ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলেছে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযিনা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যেই ব্যক্তি বলবে আমার প্রতিপালক আল্লাহ, আর এটা বলার পরে সে এটার উপরে স্ট্রিক্ট থেকেছে, স্থির থেকেছে, কায়েম থেকেছে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখিরিল আয়াত। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি বলবে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ, এখানে রব বলেছে, শুধু ইলাহ বলেনি আল্লাহ, রব। তার মানে রব হচ্ছে